যুবসাথীর যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য একটা বড় খবর। এপ্রিল মাসে টাকাটা ঢোকার কথা ছিল, কিন্তু আজকের থেকে নাকি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনকে বলেন যে আমরা দুটো প্রোগ্রামে বাজেট ঘোষণা করেছিলাম, সেটা হচ্ছে যুবসাথী আর একটা হচ্ছে ঠেক মজদুর। তো আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কাল আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজকের থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো সামনেই বিধানসভার ভোট, লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বেকার যুবকদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে, মানে 1,500 টাকা বেকার ভাতা পাওয়া যাবে। আর সময়সীমা হচ্ছে 5 বছরের জন্য। তো 5 বছর পরে যারা চাকরি পাবেন না তারা আবার অ্যাপ্লাই করতে পারবেন, আর যারা 5 বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে তাদের নাকি টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে, এমনটাই শোনা গিয়েছিল। সো 21 থেকে 40 বছর বয়সী হতে হবে। আর যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলা যুবসাথী নামে প্রকল্প এনেছে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি 1 এপ্রিল থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল, যদিও এদিন থেকেই সেই টাকা ঢুকে যাবে বলে ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে যুবসাথীর 1,500 টাকার জন্য সম্প্রতি লাইনে অসংখ্য তরুণ তরুণীকে দেখা গিয়েছে। এই ভাতা পেতে বিভিন্ন উচ্চ শিক্ষিতরা ক্যাম্পে লাইন দিয়েছেন। তাদের অনেকেই বলতে শোনা গিয়েছে যে কয়েক মাসের জন্য ভাতা ঠিক আছে, কিন্তু আসলে দরকার হচ্ছে স্থায়ী চাকরি। যুবসাথী প্রকল্পের আবেদনকারী বাঁকুড়া শোভনদেব গোস্বামী যেমন বলছিলেন যে বর্তমানের জন্য ঠিক আছে এটা, কিন্তু যেহেতু পড়াশোনা চালিয়ে যাচ্ছি আমরা, কিন্তু এটা সন্তুষ্ট নই। আমরা চাইব মাননীয় আমাদের জন্য কিছু পদ খালি করুন, আর নিয়োগ যাতে প্রতি বছর হয়, বছরে বছরে। তো সাইফুদ্দিন খান নামে একজন নন্দীগ্রামের এক আবেদনকারী বলেন যে কর্মসংস্থান নেই, তাই ভাতার লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছি। সরকার এইসব ভাতার বদলে কর্মসংস্থানের সুযোগ করলে ভালো হয়। এই বাংলায় জন্মটাই বোধহয় আমাদের ভুল হয়েছে। তো এমনটা নিউজ মিডিয়া থেকে খবর পেলাম, আমি খবরটা দিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণাটা করেছেন। তো তোমাদের কি মনে হয় যে শুধুমাত্র যুবসাথীর স্কিমের টাকা পেলেই কি চলবে, নাকি স্থায়ী কর্মসংস্থানটাও গড়ে তুলতে হবে? দেখো, এটা একটা সাময়িক, ঠিক আছে, কিন্তু স্থায়ী চাকরিটা সবারই দরকার। কারোরই পেট চলবে না এরকমভাবে যদি চলতে থাকে। চাকরি হারা, তারপরে হচ্ছে যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমি আরও একটা অনুরোধ করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন প্রতিবন্ধী ভাতা চালু করেন, মানে প্রতিবন্ধী ভাতাটা 1,000 টাকা থেকে বাড়িয়ে উনি যেন একটু টাকাটা বাড়িয়ে দেন। 5,000 টাকা ন্যূনতম করার জন্য কত বিক্ষোভ হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, উনি কিছু মানে তাদের দিকটা দেখছেন না। আমি জানি না, বাট এটুকু বলতে পারি, এটুকু রিকোয়েস্ট করতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে প্লিজ প্রতিবন্ধীদের জন্য কিছু করুন, কারণ তারাও কিন্তু ভোট দেয়। তারা কারোর হতে পারে হাত পা খোঁড়া, কারোর হতে পারে কেউ অন্ধ, কেউ হতে পারে শ্রবণ প্রতিবন্ধী, কিন্তু তারা কষ্ট করেও ভোটটা দেয়। তারা ভোট থেকে মানে ভোট দেওয়া থেকে কেউ বিরত থাকে না। সো তাদের দিকটা ভাবলেও বেশি ভালো হয়, কারণ তারা ফিজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায়। তো এই কথাটা আমি আগের ভিডিওতেও বলে আসছি বারবার, জানি না কতটুকু লাভ হচ্ছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক মনে হলে অবশ্যই মতামত করে জানিও, আর আমাদের ভিডিওটাকে লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌঁছলে এরিয়া, অথবা চিঙ্কি বাবু 2531 সার্চ করতে পারো, চলে আসবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো, আর হ্যাঁ, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত মাতা কি জয়।